সেই কোন ছোটবেলায় খেয়েছিলাম, স্বাদটা কিন্তু এখনও মুখে লেগে রয়েছে। আর বিয়ের এত বছর পরেও শুনলাম এখানেও নাকি পাওয়া যায়। কথায় বলে না, কলকাতাতে বাঘের চোখও কিনতে পাওয়া যায়। আমার আজকের রেসিপি শ্যামা চাল বা কাউন চালের পায়েস। দুর্দান্ত স্বাদের এই পায়েস বানানোর জন্য এখানে আমি হাফ কাপ শ্যামা চাল বা কাউন চাল নিয়েছি। কাছ থেকে একটু দেখিয়ে দিলাম চালগুলো ঠিক কেমন হয়। আর এর সঙ্গে একটা প্লেটে নিয়েছি কিছু কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম কুচি। এগুলো ছাড়াও কিন্তু এই পায়েসটা খেতে খুব ভালো হয়। গ্যাস অন করে প্রথমে শুকনো খোলায় কাউন চালগুলোকে একটু ভেজে নিতে হবে। মোটামুটি কয়েক সেকেন্ড ভেজে নিলেই চলবে। কয়েক সেকেন্ড হালকা রোস্ট করে যদি এই পায়েস বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট খুব ভালো হয়। এবার এগুলোকে নামিয়ে একটুখানি জল দিয়ে 500 ml মতো দুধ দিয়ে দিলাম। প্যানে বা কড়াইতে দুধ ঢালার আগে একটুখানি জল দিলে দুধ কিন্তু চট করে নিচে লেগে যায় না। গোবিন্দভোগ চাল বা ভালো কোনো সুগন্ধি আতপ চালের পায়েস তো অনেকেই খেয়েছো। এই চালের পায়েস একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দুধ খুব ভালোভাবে উতলে আসার পর আরও 1-1.5 মিনিট জাল করে নিয়ে ভেজে ধুয়ে রাখা শ্যামা চাল মিশিয়ে দিলাম। আপাতত শ্যামা চালের পায়েস রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর শ্যামা চালের পোলাও, খিচুড়ি বা ফেনা ভাতও শেয়ার করব। 1.5 থেকে 2 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিলাম। শ্যামা চালের কিন্তু একটা নিজস্ব সুগন্ধ রয়েছে। আর এই চাল দিয়ে পায়েস একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে কতটা স্বাদের হয়। যে কোনো পুজো পার্বণ বা উপোসের দিনে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এলে মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। আর এর সঙ্গেই দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া 2টো এলাচ। এখানে কিন্তু অবশ্যই এলাচ গুঁড়ো ব্যবহার করা যাবে। ইচ্ছে হলে অবশ্যই কিন্তু 1 চামচ গাওয়া ঘি ব্যবহার করলে খুব ভালো লাগবে খেতে। সবসময়কার রান্নাতে ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে, তাই তোমাদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করতে পারো। পায়েসটা রান্না হয়ে যাবার পর ঢেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখো, রেখে দেবার পর খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এবার একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। নর্মাল হয়ে গেলে ফ্রিজে 1/2 ঘন্টা রেখে খেলেও কিন্তু খুব ভালো লাগবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের শ্যামা চাল বা কাউন চালের পায়েস কিন্তু একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।